সবশেষ ৩ ম্যাচে কোনো জয় পায়নি রিয়াল মাদ্রিদ। সন্দেহ নেই আক্রমণ ভাগের তারকা ফরোয়ার্ডরা। সবকিছু মিলিয়ে ফর্মে নেই রিয়াল মাদ্রিদ। আর এই বাজে সময়ে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির ড্রেসিং রুমেও নাকি দেখা দিয়েছে ভাঙন। আর এই আলোচনার কেন্দ্রবিন্দু ভিনিসিয়াস জুনিয়র। মাদ্রিদ কোচ জাবি আলোনসোর সঙ্গে ব্রাজিলিয়ান উইঙ্গারের মনোমালিন্যের কথা এখন সবারই জানা। ভিনি নাকি এবার সাফ জানিয়ে দিয়েছেন ক্লাব ছাড়ছেন তিনি। লা লিগায় সবশেষ ম্যাচে এলচের বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে ভিনিসিয়াসকে রাখেননি জাবি। এ নিয়ে ম্যাচ শেষেও বিশেষ কিছু বলেননি রিয়াল কোচ। তবে ভেতরে ভেতরে নাকি গুরু শিষ্যের সম্পর্ক আরও খারাপ অবস্থায় পৌঁছেছে। দ্য অ্যাথলেটিকের একটি প্রতিবেদন জানিয়েছে ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদকে জানিয়েছেন যে তিনি চুক্তি নবায়ন করতে চান না, কারণ তার কোচ জাবি আলোনসোর সঙ্গে সম্পর্ক এখনও খারাপ অবস্থাতেই রয়েছে তার। এর আগে এল ক্লাসিকোতে মাঠেই কোচের ওপর রাগ ঝাড়তে দেখা যায় ভিনিকে। ম্যাচের ৭২ মিনিটে মাঠ ছাড়ার পর রাগে ক্ষুব্ধ হয়ে ২৫ বছর বয়সী তারকা ফুটবলার বলেছিলেন, সবসময় শুধু আমি দল ছাড়ছি, এর চেয়ে আমার চলে যাওয়া ভালো। এল ক্লাসিকোর পর ভিনিসিয়াস জুনিয়র এবং প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের মধ্যে একটি বৈঠক হয়। সেই বৈঠকে তার ভবিষ্যৎ নিয়েও আলোচনা হয়। তিনি স্পষ্ট জানিয়েছেন যে আলোনসোর সঙ্গে সম্পর্কের কারণে চুক্তি নবায়ন করা তার জন্য সেরা বিকল্প নয়। এই অবস্থানে নাকি এখনও অনড় ভিনি। সব সমস্যার সূত্রপাত গত ৯ জুলাই ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে পিএসজির বিপক্ষে ৪-০ গোলে রিয়ালের বিধ্বস্ত হওয়ার পর আলোনসোর গুরুত্বপূর্ণ ওই ম্যাচে ভিনিসিয়াসকে বেঞ্চে রাখার পরিকল্পনা করেছিলেন। কিন্তু ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের চোটের কারণে তাকে শুরুর একাদশেই রাখেন, যদিও তার পছন্দের আক্রমণ ভাগের ডান পাশের বদলে ডান উইংয়ে রাখা হয়। সেই যে শুরু, এরপর ভিনির ১৭ ম্যাচের মধ্যে মাত্র ৫টিতে শুরু করেছেন এবং ৪ বার বেঞ্চ থেকে খেলেছেন। ভিনিসিয়াস মনে করেন আলোনসো তার সঙ্গে ন্যায্য আচরণ করছেন না। বার্সার ম্যাচের পর সামাজিক মাধ্যমে ক্ষমা প্রার্থনার চিঠিতে তিনি আলোনসোর নাম উল্লেখ করেননি, যদিও অন্যদের উল্লেখ করেছিলেন। সূত্র বলছে এটি সচেতনভাবে করা হয়েছে, যা ক্লাবে বিস্ময়ের কারণ হয়েছিল। আলোনসো ইতিমধ্যে বলছেন যে তার ভিনিসিয়াসের সঙ্গে ব্যক্তিগত কোনো সমস্যা নেই এবং দলের নির্বাচনে রোটেশন গুরুত্বপূর্ণ। তবে সম্প্রতি তিনি পরিস্থিতির নাটকীয়তায় বেশ হতাশ হয়েছেন। এছাড়া রিয়ালে বেতন নিয়েও নাকি সন্তুষ্ট নন ভিনিসিয়াস। ২০২২ সালে ইউরোপের সবচেয়ে সফল ক্লাবের সঙ্গে নতুন চুক্তি করেছিলেন তিনি। বর্তমানে ট্যাক্স বাদ দিয়ে তার বার্ষিক আয় ১৮ মিলিয়ন ইউরো। চলতি বছরের শুরু থেকেই রিয়াল মাদ্রিদ তাকে চুক্তি নবায়ন প্রস্তাব দিয়ে আসছে, যেখানে বার্ষিক আয় প্রায় ২০ মিলিয়ন ইউরো করা হবে। তবে ভিনিসিয়াসের পক্ষ থেকে দাবি ছিল ক্লাবের ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ বেতন পাওয়া ক্রিস্টিয়ানো রোনালদোর মতো তার বার্ষিক বেতন ৩০ মিলিয়ন ইউরো করতে হবে। কোচের সঙ্গে রেষারেষির ছাপ পড়েছে ভিনিসিয়াসের মাঠের পারফরম্যান্সেও। রিয়ালের হয়ে সবশেষ ১০ ম্যাচের ৭ ম্যাচে কোনো গোল পাননি ব্রাজিলিয়ান উইঙ্গার। ভিনিসিয়াস জুনিয়রের বর্তমান চুক্তি শেষ হবে ২০২৭ সালের জুনে।